أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آله দিন তাকিতে চলো রে মন পরকালের ভাবনা আসছ একা যাবে একা সঙ্গে কেউ যাবে না اللهم صل على مولانا محمد وعلى آله مولانا صلاة رسول अलैकुम हरम की जमीन और कदम रखे चलना हर सौ का मौका है ओ जाने वाले सारा दुनिया अलैकुम दरसल इल्म हत्ता सिरतु कुतुबान ونلت الصعد من مولى الموالي صلاة عليكم مرحبا يا مرحبا يا مرحبا जलवा गर मी महावर मी मदाल जलवा गर बेनजीर बेमिसाल मरहबाया रो रही है ए ज़मीन रो रहा है आसमान करबला में जीते गया
पहला हुसैन का मरहबाया। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना युज़ूना अल्लाह व रसूलहु लअनहुमुल्लाहु फिद्दुनिया वल आखिरह वअद्द लहुम अज़ाबन मुहीना। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم وعلى آله وصحبه أجمعين। وعن عبد العباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فلو أن رجلا صفنا بين الركن والمقام فصلى وصام ثم لقي الله وهو مبغض لأهل بيت محمد صلى الله عليه وسلم دخل النار أو كما قال عليه الصلاة والسلام। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। নবীর শহীদ করলাম, নবীর শহীদ করলাম নিষ্ঠুরী জিদিরা। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। কারবালার দয়াল নবী যে গলেতে চুমকেতেন দিনে রাতে, চুমকেতেন দিনে রাতে। দয়াল নবী যে গলেতে চুমকেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি শিমরে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। মুসলিমের দুই অবশ ছেলে শির কাটাইল সে দরজালে, শির কাটাইল সে দরজালে। মুসলিমের দুই অবশ ছেলে শির কাটাইল সে দরজালে। সুকিত শির পানবাসে আজগরকে হারায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। কারবালার শমশকায়ে কারবালার শোকে কান্দাতে পারে নাই, যাকে কান্দাতে পারে নাই। সেই নবীজির উম্মত বলে, সেই নবীজির উম্মত
যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হাটহাজারী মির্জাপুর মোমিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আগত মুসলিম কেরাম, নওজোয়ান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে বসে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা আজকের তকরীর শুনছেন, আমি গুণীগানের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আজকের এই আজিম শান রহমত বরকত নাজাতের মাসে, আহলে বায়ত রাসূলের মাসে, আশহারুল হারাম মাসের দ্বিতীয় জুমায় আশার বসার তৌফিক আনায়াত করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার্থে জবান খুলে একটিবার বলি আলহামদুলিল্লাহ, আর একটা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সরকার দো আলম নূর মুজস্সম रहमतुल लिल आलमीन नबी सौके कौसर नबी मालिक जन्नत नबी कौसम नियामत नबी उम्मतर दरुदी नबी कांडारे नबी नूरुन आला नूर नबी नूरे फखरे मुयजाम नबी हुजूर अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम राज दरबारे এই গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া পৌঁছায় দেন। জোরে বলুন আমিন। সালামি পেশ করছে আহলে বাইতের রাসূল ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের প্রেমে ওনাদের আল ওনাদের ভক্ত অনুক্ত যারা কারবালার জমিনে তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে রক্ষা করেছেন। সালামি গৌসে পাক খাজা গৌসুল আজম আজমন্ডারি হুজুর শাহ সুফি সৈয়দ জৈনুল্লাহ মুমিন শাহ মুফতি রশিদ আহমদ শাহ, ওনাদের কদমে পেশ করে আমি আজকের তকরীর আরম্ভ করতে যাচ্ছি। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার মেনে চলার তৌফিক দান করুন আমিন। যারা মুরব্বিনে কেরাম পিছনে বসছেন, আমি বলবো আপনারা একটু সামনে চলে আসুন, কারণ সামনের সারিতে বসা পিছনের সারিতে বসার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আল্লাহর যে রহমতটা প্রথমে ইমাম সাহেবের উপর এটা পড়ে, এরপর সোজা সোজা যিনি বসে সামনাসামনি ওনার পর এই বন্টন হয়ে এভাবে ডানে তারপর বামে এভাবে এই রহমত বন্টিত হয়। কাজে আমরা যত পিছনে বসবো, আগে এসে পরে বসার পরে যারা আসবে ওনাদের মত সওয়াবের অধিকারে হওয়া থেকে আমাদের বাঁচতে হবে। আমরা যেহেতু আগে আসছি, আগে হাজিরা দিতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদের আগে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা সূরা আহজাবের 57 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ইউযুনা জুলুম করে আল্লাহর উপর, ও রসুলের উপর, যারা আল্লাহর উপর জুলুম করে আর রসুলের উপর, আমার কথা কি বোঝা যায়? যারা আল্লাহর উপর জুলুম করে আর যারা রসুলের উপর জুলুম করে, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি রয়েছে। আল্লাহ কেমন শাস্তি বলে? দুনিয়াতে শাস্তি রয়েছে তাদের লাঞ্ছনাদায়ক শাস্তি, বঞ্চনাদায়ক শাস্তি, যে শাস্তি হলে মানুষ তুর তুর করে তাড়িয়ে দেয়, ঘৃণা ভরে দেখে। এমন শাস্তি আপনি পেয়েছেন যে শাস্তির কারণে মানুষ আপনাকে ঘৃণা ভরে দেখে, আপনাকে অনেক হেয় প্রতিপন্ন
করে দেখে, এমন কতগুলো শাস্তি রয়েছে যে যার শাস্তিগুলো দেখে মানুষ গর্ব করে। এখন বলেন, কোন শাস্তি পাইলে মানুষ গর্ববোধ করে, কোন শাস্তি পাইলে মানুষ হেয় প্রতিপন্ন করে? ইসলামের জন্য, ইসলামের দ্বীন ধর্ম রক্ষার জন্য যারা মাঠে নেমে যুদ্ধ করে ঘাতকের আঘাতে মার খেয়ে ফিরে এসেছে, তাদের জন্য আমরা গর্ব করি। কথা বলুন ঠিক কি না? আর যারা কুকর্ম করে, কুকাজ করে, অন্যায় করে, অবিচার করে, চুরি করে, রাহাজানি করে, চিন্তায় করে, ডাকাতি করে, এভাবে এই কাজগুলো করার পর, অন্যায় কাজ করার পর যে মানুষ শাস্তি পাইল, মার খাইল, এটা দেখে আমরা তিরস্কার, একে আমরা ঘৃণা ভরে দেখি, ঠিক কিনা? একে, এই মানুষগুলোকে আমরা তিরস্কারের চোখে দেখি, ঠিক কিনা? তাহলে বোঝা যায় মায়ের দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের মায়ের কোনো মানুষ খাইলে আমরা তাকে গাজী বলি, আর এক প্রকারের মায়ের কেউ খাইলে একে আমরা ঘৃণা ভরে দেখি, ঠিক কিনা? এখানে আল্লাহ বলছে, যারা আল্লাহ এবং রসুলের প্রতি জুলুম করলো, যারা আল্লাহ এবং রসুলের প্রতি অন্যায় করলো, বিচার করলো, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি কিরকম? বলে লাঞ্ছনাদায়ক, বঞ্চনাদায়ক শাস্তি। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। লাঞ্ছনাদায়ক শাস্তি। ইমামে আলী মাকাম হুসাইন কারবালার জমিনে দাওয়াতে এসেছেন। ওনাকে যারা আঘাত করেছে, আজকে তাদেরকে কেউ সম্মানের চোখে দেখে? জোরে বলুন। তাদেরকে ইজ্জতের চোখে কেউ দেখে? তাদেরকে দেখে লাঞ্ছনার চোখে, বঞ্চনার চোখে, ঠিক কিনা? তাদেরকে ঘৃণা ভরে দেখে, কারণ ওনারা হাত দিয়েছে আলে রসুলের উপর, ঠিক কিনা? ওনারা হাত দিয়েছে ইদিনের উপর, ওনারা হাত দিয়েছে ধর্মের উপর, ওনারা হাত দিয়েছে খুনের রসুলের পাকের উপর, ঠিক কিনা? কাজে আমরা তাদেরকে, তাদের অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত মানুষ ঘৃণার চোখে, তিরস্কারের চোখে দেখবে, ঠিক কিনা? সালাত দুনিয়া وعن أبي عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فلو أن رجلا صفن بيتي ركدي ومقامي فصلى وصام ثم لقي الله وهو مبغض لأهل بيت محمد دخل النار। এই বান্দা দুনিয়ার জমিনে যারা মাকামে মাহমুদে নামাজ পড়লো, খানায়ে কাবা তাওয়াফ করলো, সাফা মারওয়ায় দৌড়াইলো, মিনা মুজদালিফায় অবস্থান করলো, বান্দারে সাথে সাথে আহলে বাইতের রাসূলদেরকে ঘৃণা ভরে দেখলো, অসম্মানী করলো, অবহেলা করলো, অবজ্ঞা করলো। আল্লাহ বলছেন, আমার নবী হাদিসে পাকে ইলান করেন, ঈদের নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর দরবারে কাজে আসবে না। কেন? তাদের নামাজ দিয়ে আহলে বাইতে রাসূলকে ঘৃণা করেছে, তারা নামাজ পড়ে পড়ে আহলে বাইতে রাসূলকে ঘৃণা করেছে, অপমান করেছে। তারা রোজা রেখে রেখে আহলে বাইতে রাসূলকে, আহলে বাইতে রাসূলের উপর জুলুম করেছে। তারা হজ করে করে, আজান দিয়ে তারা নামাজ, দেখেন আমার ইমামে হুসাইন আলী মাকামের তাবুতে নামাজ হতো, এদিকে এজিদের তাবুতে নামাজ হতো, ঠিক কিনা? দুই নামাজ কি এক? জোরে বলুন। হুসাইনের তাবুতে নামাজ হয়, এজিদের তাবুতে নামাজ হয়, দুই নামাজ কি এক? এক হতে পারে? আল্লাহ বলছেন তৈয়ব খবিস একত্রিত করো না, দুইটা দুই রকম, দুইটা
লাল কা লাল, সাদা কা সাদা। সুবহানাল্লাহ। দুধ এটা দুধ, ঠিক কি না? পানি আর পানি এটা পানি। দুধ পানি কখনো এক হইতে পারে, ঠিক কি না? সালা দুনিয়া যারা আলে বাইতে রাসূলদেরকে কষ্ট দিল, নামাজ পড়ে পড়ে রোজা রেখে রেখে মাকামে মাহমুদে নামাজ পড়ে, এরা এদের নামাজ এদেরকে দাখালা ফিন্নার, জাহান্নামে নিয়ে যাবে। এদের নামাজ, এদের রোজা, এদের হজ, এদের যাকাত তাদেরকে ফিন্নার, এদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। ইমামে আলে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওকে যিনারা কষ্ট দিয়েছে, যার নেতৃত্বে এজিদ, ওনার নেতৃত্বে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারবালার জমিনে অনেক অপমান করেছে। ইমামে হুসাইন আলে মাকামের উপর অন্যায় করেছে, ওনার পরিবারের উপর জুলুম করেছে। শেষ পর্যায়ে বেশি দিন উনি ক্ষমতায় থাকতে পারে নাই, শুধুমাত্র 38 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। কয় বছর? 38 বছর বয়সে ইমামে হুসাইন আলী মাকামকে দুনিয়া থেকে সরিয়ে দিল ক্ষমতায় বসে থাকার জন্য। 1-2 বছর সে ক্ষমতায় ছিল, এরপর ওই ক্ষমতায় এসে মুখতার আল সাখাবির আলাইহি রহমা এসে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। এদিকে এজিদ অল্প কিছুদিন যাওয়ার পর কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল। এজিদের রোগ ছিল পেটের ভিতর নারী বুড়ি জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। জ্বালা যন্ত্রণায় উনি টিকতে পারত না। উনি বলতো আমাকে পানি দাও, আমাকে পানি দাও। পানি দিলে এই জ্বালা যন্ত্রণা আরো বেড়ে যাইত। যেমন আগুন জ্বলছে, কেরোসিন মারলে ওই আগুন দ্বিগুণ হয়ে যায়, ঠিক কিনা? ওই আগুন দ্বিগুণ হয়ে যায়। এজিদ এমন ভাবে ওনার পেটের মধ্যে এমন রোগ সৃষ্টি হলো, শুধু জলে আর জলে পানির তৃষ্ণায় কাতর হয়ে যায়। পানি দাও, পানি দাও, পানি দাও। পানি দিলে এটা আরো বেড়ে যায়। উনি এক পর্যায়ে আর পানি পান করে না, বলে আমাকে মদ দাও। কি দাও? নাউজুবিল্লাহ বলেন না, মদ দাও। সে এই পানি পান করতে পারে না। কেন? ইমামে হুসাইন আলে মাকামের দরিদ্র ইমামে আলী আসগর, ওনারা ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাঁবুর মধ্যে পানি নাই, খাবার না থাকলেও পানি খাইলো জীবনটা বাঁচে। কথা বলুন, ঠিক কিনা? ইমামে আলে মাকামের পরিবার পানির জন্য হাহাকার হয়ে গেছে। ফোরাত নদী বন্ধ করে দিল। না, তোমাদেরকে এক ফোঁটা পানি দেওয়া যাবে না, এক কিঞ্চিত পানি পর্যন্ত দেওয়া যাবে না। তোমাদেরকে পানি মারবো, খাবারে মারবো, তীরের আঘাতে মারবো, বর্ষার আঘাতে মারবো। এভাবে এজিদ বাহিনী উঠে পড়ে লেগেছে ইমামে আলে মাকাম হুসাইনের জন্য। পানির অভাবে আলী আসগরের জিভ বের হয়ে গেছে। হযরত আব্বাস আলমদার আলাইহি রহমা, উনি এই খাতর সহ্য করতে না পেরে উনি একটা মক্স নিয়ে, একটা পাত্র নিয়ে বের হলেন। অনেক জোরে দৌড় দিলেন, শেষ পর্যন্ত গিয়ে ফোরাত নদীতে পৌঁছলো। সুবহানাল্লাহ। ফোরাত নদীতে যখন পৌঁছলো, পানি ভর্তি করেছে। উনি একটু পানি পান করতে চায়। না, আলে বাইতে রাসূল তাম্বুর মধ্যে এখনো তৃষ্ণায় কাতর। আমি যদি পানি খাওয়ার কারণে সময় চলে যায়, আমি ওনাদেরকে পানি খাওয়াইতে পারবো না। উনি দৌড় দিলেন। অর্ধকি এজিদ বাহিনী দেখতে পেল, 2-4-5 থেকে তীর মেরে ওনাকে ফেলে দিল। সবাই দৌড়ে গেল। উনি তারপরও ওই পাত্র হাতে ধরে দৌড়তে লাগলেন। ওনারা এক তরবারের আঘাতে ডান হাত ফেলে দিলেন। জোরে বলো নাউজুবিল্লাহ।
তখন উনি বাম হাতে নিল, বাম হাত কেটে ফেলল। উনি এখন নিজের দাঁত দিয়ে ওই মাছ, ওই এটা লেদারের একটা পাত্র, চামড়ার একটা পাত্র, পানির মাছ, এটা জিপ, এটা নিজের মুখ দ্বারা ধরলেন। এক পর্যায়ে ওই জালেমের গোষ্ঠী মাথায় আঘাত করে, গর্দানে আঘাত করেছে, চিৎ করে ফেলছে, শহীদ করে ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আব্বাস আলান্দার আলাইহির রহমান কুফা জমিনে, কারবালার জমিনে ইমামে হুসাইন আলী মক্কামের মাজার শরীফ, ওখান থেকে 300 মিটার দূরে আব্বাস আলান্দারের মাজার শরীফ। আজ 1400 বছর পর্যন্ত সেখান থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত ওই মাজার থেকে পানি আর পানি বের হতে লাগলো। এখনো ইউটিউবের মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে নক করেন আব্বাস আলান্দার আলাইহির রহমান, আব্বাস আলান্দার আলাইহির রহমান মাজার শরীফ থেকে সে পানি পান করতে পারে নাই, পান করাতে পারে নাই, এই জন্য আল্লাহ পানির নর জারি করে দিল। শেষ পর্যায়ে দেখছেন আব্বাস তো পানি আনতে পারে নাই, এদিকে থাম্বুর মধ্যে পানির হাহাকার হয়ে গেল, জিভ বের হয়ে যাচ্ছে। আর সবাই অনুরোধ করছেন, ইমাম হুসেন আলী মক্কামকে, বোন জনাব বিবি অনুরোধ করছেন, শাহের বানু অনুরোধ করছেন, আপনি আমার ছেলেকে কি ওনাদের শত্রু আমাদের সাথে, এই অবুজ ছেলেদের ছেলের সাথে তো কোনো সম্পর্ক, কোনো ওনাদের দুশ্মনী একটু নিয়ে দেখেন না। উনি গেলেন পানির জন্য, গেলেন পানির জন্য, গেলেন ওই নদীর পাড়ে। এজিদ বাহিনী আমার সাথে শত্রু, আমার পরিবারের সাথে নয়। এই ছোট্ট ছোট্ট শিশু ওনার সাথে কি শত্রু, ওনার জন্য হলো এক ফোঁটা পানি দাও। ওই এজিদ বাহিনী তখন পানি লাগবে, বলে হ্যাঁ পানি লাগবে। একটা তীর মারলো, ওই আলী আসগরের কণ্ঠনালী বের হয়ে বাইরে বের হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, এটাই কারবালার ইতিহাস। তখন ওখান থেকে রক্ত বের হচ্ছে, ইমামে হুসাইন আলী মক্কাম রক্তগুলো হাতে ধরলেন, হাতে জমায়ে উপর থেকে ছিঁড়ে মারলেন, ছুঁড়ে মারলেন। আল্লাহকে বলতেন, ও আল্লাহ, এই অবস্থা, আজকের এই পরিস্থিতি আমি সামাল দিচ্ছি, মওলা তুমি তো দেখে রয়েছো। আজকের এই পরিস্থিতি আমি কোন রকম সামাল দিচ্ছি, মালিক তুমি তো দেখে রয়েছো। তার মানে আল্লাহকে অভিযোগ করছেন, আল্লাহর সাথে অভিমান করছেন, আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছো, ঠিক কিনা? আহা, সে পানি একটা ছোট্ট শিশুকে খাওয়ানোর জন্য নিষেধ করেছে এজিদ, ঠিক কিনা? তো এজিদ কি মুসলমান? জোরে বলো। যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, ওনার পিছনে কি আমরা থাকতে পারি? ওনাদের পিছনে আমরা নামাজ পড়তে পারি? নামাজ পড়লে কি হবে? হবে না। কারণ নমাজে ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজের ভয় হয় না, ঠিক কিনা? আলে রসুলকে সালাম না দিলে নামাজের ভয় হয় না, ঠিক কিনা? যিনাদেরকে নামাজে সালাম দিই ওনাদেরকে কিভাবে দুনিয়া হত্যা করি, ঠিক কিনা? যেনারা তরবারি চালাইছেন ওনাদের পিছনে কি নামাজ হবে? ওনারা কারা? যেনারা ওনাদের পক্ষে কথা বলে ওনারাই ওনারা, ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন। সালাতুনিয়া এজিদ পানি কাতর, তৃষ্ণায় কাতর, পানি দিলে আরো ধাও ধাও করে জ্বলে। শেষ পর্যন্ত এ বলে, পানি দিও না, আমাকে মদ দাও। সে মদ খাইতো। মুসলমান কি মদ খাইতে পারে? এজিদ মদ জায়েজ করে দিল, নিজেও খাইতো, সবারও খাওয়াইতো। নাউজুবিল্লাহ বলেন। নিজের আপন বোনকে বিবাহ করা কি জায়েজ আছে? উনি জায়েজ করে দিল, নাউজুবিল্লাহ বলেন। আর ওনার পক্ষে যারা কথা বলে ওনারা কি মুসলমান হতে পারে? নয়। দাড়ি জুব্বা
টুপি লাগিয়ে মুসলমানের ভেষ ধরেছে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক কি না? জোরে বলুন না। উনি আপন বোনকে বিবাহ করা জায়েজ করে দিল, সুদ ঘুষ এগুলো জায়েজ করে দিল। এগুলো এই কাজগুলো কি মুসলমানের কাজ হতে পারে? আর শেষ পর্যন্ত মদ পান করার পর সে বলল আমার একটা বানর ছিল, বানরটা কই? সে একটা বানর পালতে অনেক পছন্দ করে, আমার বানরটা কই? একজন পরে বলছেন আপনার বানর আমরা ছেড়ে দিয়েছি, সে জঙ্গলে চলে গিয়েছে। সে বলছে আমাকে আমার ঘোড়াটা নিয়ে আসো। ঘোড়াটা নিয়ে আসা হলো, ঘোড়া নিয়ে আসা হলো, ঘোড়ার উপর সওয়ার হলো, লাগাম নিল, ঘোড়াকে জোরে দৌড়াচ্ছে, অনেক দৌড়াচ্ছে। এক পর্যায়ে এজিদ ঘোড়া থেকে পড়ে গেল, ঘোড়ার সে রশি লাগাম পায়ের সাথে বের হয়ে গেল, আটকে গেল। ঘোড়াও দূরে, এদিকে এজিদও শেষরায় মাটির সাথে পাথরের সাথে আঘাতে শরীরের মাংস চলে গিয়েছে। ওখানে পাহাড়ি অঞ্চল, গাছ বাস এগুলো খাটা অবস্থায় বিভিন্ন খুঁটিনাটি বিষয়ের সাথে লেগে হাতটা ছিঁড়ে গেল, এভাবে পা ছিঁড়ে গেল, পুরো শরীর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, মাথা পাথরের সাথে আঘাত হয়ে মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। এটাই ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটাই দুনিয়ার শাস্তি। এটা কিসের শাস্তি? আখিরাতের শাস্তি আমরা দেখি নাই, দেখব। আখিরাতের শাস্তি আমরা দেখি না, কিন্তু পৃথিবীর এই সৃষ্টির জগৎ তাদের শাস্তি দেখবে, ঠিক কি না? কেন দেখবে? নবী বলে রক্তের বদলাম নিবই পারে। আমার নবী বলছেন এই রক্তের বদলা এখন নয়, নিব কিয়ামতের ময়দানে। এই রক্তের বদলা কিয়ামতের ময়দানে নিব। এটার বদলতে আমার আল্লাহর দরবারে অনেক আমার আজিজি রয়েছে। এই মুহররমুল হারাম শরীফ আলে বাইতে রাসূলের মাস, ঠিক কিনা? এই মাসে কিছু মানুষ ঘুমাইতে পারে না শুধু আলে বাইতে রাসূলের মাহফিল করার জন্য, শোনার জন্য, ঠিক কিনা? কিছু মানুষ অনেক ঘুমে আচ্ছন্ন, যে মুহররমুল হারাম এসেছে, ওনাদের কোনো বোধগম্য নাই, কোনো বোধগম্য নেই যে এটা একটা মাস আর কি, আল্লাহর দেওয়া একটা মাস। মাহে রমজানের মুবারক আসলে অনেক চেতনা, কারণ এটা রেফারেন্স কোরআন আছে, এটা রেফারেন্স আছে, ঠিক কিনা? সালাতুন ইয়া अव्वल आखिर सब कुछ जाने, देखे बोई दो करीब, गायब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह। এভাবে যুগে যুগে যারা আলে বাইতে রাসূলের সাথে বেয়াদবি করেছে, প্রতিজনের শাস্তি দুনিয়ার জমিনে হয়েছে, ঠিক কিনা? এখনো হবে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। এটা আমরা বিশ্বাস করি কিনা? এটা আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের উপর জুলুম করে। আমরা আল্লাহকে কই পাইলাম জুলুম করার জন্য, রাসূলকে কই পাইলাম জুলুম করার জন্য নয়। আমার রাসূলের মনে কষ্ট দিলে আল্লাহর মনে কষ্ট চলে আসবে, ঠিক কি না? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, নবীকে ভালোবাসো। অর্থাৎ আগে নবীকে পাও, নবীকে পাইলে আমি আল্লাহকে পাবে। তাহলে নবীর সাথে দুশমনি করলে কার সাথে দুশমনি? এটা কোরআন তো বলে, তাব্বাত ইয়াদা
আবি লাহাব ওয়া তাব, বলে আবু লাহাবের দুইটি হাত ধ্বংস হয়ে যাক, ঠিক কি না? আবু লাহাবের দুইটি হাত কেন? আবু লাহাব কি অপরাধ করেছে? আল্লাহকে গালি দিয়েছে? আল্লাহর কোন সম্পদ কেড়ে নিয়েছে? নাউজুবিল্লাহ বলেন না। নয় নয়, আবু লাহাব আল্লাহর কোন দুশমনী করে নাই। আবু লাহাব দুশমনী করেছে আমার রাসূলের, ঠিক কি না? আবু লাহাব দুশমনী করেছে কার? রাসূলের। আল্লাহ গালি দিয়েছে কাকে? আবু লাহাবকে, ঠিক কি না? কেন? রাসূলের ভিতর আল্লাহ রয়েছে। রাসূলের শানে আঘাত হানলে আল্লাহ সহ্য করতে পারে? কুল্লা সালুকুম, আমার আল্লাহ বলে রসুলকে বলার জন্য, ইয়া রাসূলুল্লাহ মোদেরকে বলেন কুল্লা সালুকুম আলাইহি আজরান, আপনি বলেন এই দ্বীন ইসলাম এগুলো আপনি যে প্রসার করেছেন, আপনি নবীকেও পাঠিয়েছি, এটার বদলতে কিছু চাইবেন না তাদের কাছে। কি চাইবেন? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের ভালোবাসা। এই আয়াতটুকু কোরআনে নাই, জোরে বলুন নাই। থাকলে না মানলে কোরআনের সবকিছু মানছি, আমার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এটা আমি মানি নাই, এটা পরিপূর্ণ ইমানদার হলো না। সালা দুনিয়া দরসুল ইলম হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাআদা মিন মাওলাল মাওয়ালি। সালা দুনিয়া ইবনে জিয়াদ ইমামে হুসাইন আলী মাকামকে অনেক কষ্ট দিয়েছেন কিনা? হযরত মুখতার আল সাখাফি আলাইহির রহমা যখন এজিদের ক্ষমতা অবসান হয়ে গেছে, এজিদ সন্তানকে বলছেন, এই কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এজিদ যখন মদ পান করলেন, মদ্যপান করে ঘোড়ায় যাওয়ার আগে সন্তানকে বলছেন, সন্তান আমার সময় মনে হয় শেষ, তুমি ক্ষমতায় আরোহণ করো, আমার ক্ষমতা তুমি পরিচালনা করো। তো এজিদের সন্তান বলছে, এই আসন ইমামে হুসাইন আলী মাকামের রক্তে রঞ্জিত, এই আসনের উপর সমস্ত মুমিনদের অভিশাপ রয়েছে। এই আসন এমন একটি আসন, ইমামে আলী মাকাম হুসাইনের আহলে বাইতের রাসূল রক্তের রঞ্জিত একটি আসন, কাজে আমি এখানে বসতে পারবো না। সুবহানাল্লাহ বলে। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্ম নিয়েছেন কেনান, ঠিক কিনা? নবীর ছেলে কাফের হয়ে গেছে না, ঠিক কিনা? আমাদের চট্টগ্রামে একটা কথা আছে, আলেমের গড়ে জালেম, জালেমের গড়ে আলেম, ঠিক কিনা? তাহলে এজিদ বুঝে না, কিন্তু এজিদের একটা ছেলে, এজিদের যদি তখন 37-38 বছর হয়, ছেলের বয়স কত হবে? 20 বছর, ঠিক কিনা? সর্বোচ্চ ধরলাম আমি, সন্তানের বছর কয় বছর হবে? এই 20 বছরের ছেলে আহলে বাইতের রাসূলের মাকাম বুঝে গেছে, কিন্তু এজিদ বুঝতে পারে নাই। এজন্য চিন্তা করবেন মেধা দিয়ে, কোনটা হক পথ? মুমিন চারটা হক পথ না এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে এটা হক পথ? এটা আমি কেন চিন্তা করব? আপনি চিন্তা করেন, যেটা হক সেটাতে যাব, ইহকালে যেমন শান্তি, পরকালেও কি শান্তি, ঠিক কিনা? সালা দুনিয়া হযরত মুখতার সাখাফি আলাইহির রহমা যখন ক্ষমতা বসলেন, এখন ইমামে হুসাইনের পরিবারের উপর, আলী মাকাম হুসাইনের উপর যারা
আঘাত হেনেছে তাদেরকে ধরে ধরে এনে শাস্তি দিচ্ছে, কারো শিরুচ্ছেদ করছে, কারো হাত কেটে দিচ্ছেন। এভাবে 10 জন ইমামে হুসাইন আলী মাকামের জিসিম মুবারক কারবালার ময়দানে পড়েছিল। 10 জন এজিদি বাহিনী ঘোড়ার উপর সওয়ার হয়ে ইমামে হুসাইন আলী মাকামের শরীর মুবারকে ঘোড়া চালন করেছেন, নাউজুবিল্লাহ। তাদের সকলকে এনে প্রথমে হাত কাটলেন, পা কাটলেন, এরপর শুলির উপর দাঁড় করে তীর মেরে জগৎকে শিক্ষা দিলেন, দেখো আহলে বাইতে রাসূলদের উপর জুলুম করলে শাস্তি এটাই। সুবহানাল্লাহ বলেন। এভাবে ওই এজিদ বাহিনী 2-1 বছর ক্ষমতায় ছিল, চিরদিন নয়। তাদেরকে প্রতিজন বান্দার পক্ষ থেকে না হয় খোদায়ের পক্ষ থেকে শাস্তি এসে গেছেন। এই জন্য আমরা আহলে বাইতে রাসূলদেরকে বেশি বেশি মহব্বত করব, কারণ ওনাদেরকে মহব্বত করা ঈমানের অংশ, ঈমানের অংশ। আর ওনাদেরকে হেয় প্রতিপন্ন করলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কোনো কাজে আসবে? কাজে আসবে না। কাজে আসবে কোনটা? এই যে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আহলে বাইতে রাসূলকে ভালোবেসেছেন, এই নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলো আপনার কাজে আসবে, কবরে কাজে লাগবে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কাজে লাগবে। কাজে আমাদের খেয়াল রাখা উচিত, আমাদের সামনের পথ চলা এভাবে উচিত যে জয়নুল্লাহ মুমিন শাহ কোন পথে চলেছেন, মুফতি রশিদ আহমদ শাহ কোন পথে চলেছেন, হুজুর গৌসুল আজম ইশবান্ডারি কোন পথে চলেছেন, হুজুর খাজা গরিব নওয়াজ কোন পথে চলেছেন, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কোন পথে চলেছেন, হযরত জাফর সাদেক আলাইহির রহমত কোন পথে চলেছেন, ইমামে জাইনুল আবিদিন কোন পথে চলেছেন, হযরত মাওলা আলী দহিদ্র ইমামে হাসান মুজতবা, ইমামে হুসাইন মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন পথে চলেছেন, হযরত মাওলা আলী কায়নাত, হযরত উসমান গনি ফারুক আজম, হযরত সিদ্দিক আকবর কোন পথে চলেছেন। এই সিলসিলা ধারা মতো চলে জয়নুল্লাহ মুমিন শাহ হয়েছে। আমাদের জীবন সাজাইতে হইলে আমাদেরকে এটাই চিন্তা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ মাথায় রাখার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমরা যাই বলছি, যাই শুনছি সবগুলো মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, দোয়া চেয়েছে মোহাম্মদ জাভেদ ভিসার জন্য, জাহেদ জাভেদ ভিসার জন্য দোয়া চেয়েছেন। মসজিদ 100 টাকা, মাজারে 300 টাকা, মাদ্রাসা 100 টাকা দোয়ার জন্য, তার মেয়ের দোয়ার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ দোয়া কবুল করুক, আমিন। মরহুম এস.এম. মহিউদ্দিন তার মাগফিরাতের জন্য, তার পরিবার পরিজনের জন্য দোয়া চেয়েছে, 100 টাকা হাদিয়া দিলেন। আল্লাহ ওনাদের পরিবার পরিজনকে তুমি কবুল করো। মোহাম্মদ জুনাইদ চোখ অপারেশন করবে, দোয়া চেয়েছে। মসজিদ 250 টাকা, মাজার 250 টাকা। আল্লাহ ওনার চোখকে আল্লাহ ভালো করে দিক, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আই পরওয়ারদিগার আলম জাহেদ জাভেদ, আল্লাহ দুইজন বিচার জন্য দোয়া চেয়েছে, তুমি মাওলা তাদের বিচার অতি দ্রুত দিয়ে দাও, অতি দ্রুত ব্যবস্থা করে দাও। আল্লাহ মায়ের জন্য দোয়া, মেয়ের জন্য দোয়া চেয়ে একজন ব্যক্তি মসজিদ মাদ্রাসায় মাজারে হাদিয়া তোফা দিয়েছে। আল্লাহ প্রতিজনের হাদিয়া তোফাকে কবুল করো। আল্লাহ মেয়েকে ও উত্তম, ওনার মেয়ের জন্য উনি যা চায় তা দান করো। আল্লাহ আরেকজন তোমার বান্দা দোয়া চেয়েছে, তার পরিবারের জন্য মহিউদ্দিন
তার মাগফিরাতের জন্য এবং পরিবারের জন্য মওলা তার মনের দিলের মাকাসদ পূরণ করে দাও। আল্লাহ আগামীকাল চোখ অপারেশন হবে, দোয়া চেয়েছে আল্লাহ তার চোখকে ভালো করে দাও। একজন মহিলা ক্যান্সার রোগে, লিভার ক্যান্সার আক্রান্ত, ও আল্লাহ হুজুর জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমার উসিলায় তাকে সাফায়ে আজিলা দান করো। আল্লাহ যত মানুষ নানান মাকাসদ নিয়ে হাত তুলে দিয়েছে, প্রতিজনের মাকাসদকে তুমি পূরণ করে দাও। প্রতিজনের দিলের মকসুদ আল্লাহ তকদিরকে খুলে দাও। আল্লাহ আমাদেরকে আহলে বাইতে রাসূলের প্রেমিক হবার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলাহু মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।